যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণ করে পাওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে দেশ থেকে অন্তত ১৪,৯২০ কোটি বা $১49.২০ বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত ১৭,৬০,০০০ কোটি টাকা। যদিও বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে $১৬ বিলিয়নেরও কম। ১৮,৩৫,০০০ কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। অথচ ২০০৯ সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র ২,৭৬,৮৩০ কোটি টাকা। সে হিসাবে আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি ১৫,৫৮,২০৬ কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় ৮৫%।